মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন যুদ্ধের দামামা, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের বুকে আশ্রয় পড়ল যুক্তরাষ্ট্রের শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান 3। ক্যালিফোর্নিয়া থেকে মার্শাল আইল্যান্ড, 1000 মাইল পাড়ি দিয়ে পেন্টাগন তাদের বিধ্বংসী শক্তির জানান দিল। গত 3রা মার্চ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে গর্জে ওঠে মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ মিনিটম্যান 3। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি এমন এক দানবীয় অস্ত্র যা বহন করতে পারে পারমাণবিক ওয়ারহেড। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যখন গোটা মধ্যপ্রাচ্য আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে, ঠিক তখনই এই পরীক্ষা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। যদিও মার্কিন গ্লোবাল স্ট্রাইক কমান্ডের দাবি এটি কোনো সমসাময়িক ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের পূর্ব নির্ধারিত রুটিন পরীক্ষা। কেন এই মিসাইলকে বলা হয় ডুমসডে বা কিয়ামতের সংকেত? বিশেষজ্ঞরা বলছেন 13,000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো প্রান্তকে মুহূর্তেই তেজস্ক্রিয় শ্মশানে পরিণত করতে সক্ষম। একবার ব্যবহারে পৃথিবীকে করে তুলতে পারে বসবাসের অযোগ্য। যদিও আন্তর্জাতিক পরমাণু চুক্তির কারণে বর্তমানে এটি একটি মাত্র ওয়ারহেড বহন করছে, তবে এর নিখুঁত নিশানায় কাঁপছে শত্রুপক্ষ। একদিকে ইসরায়েল ইরান রক্তক্ষয়ী সংঘাত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পাওয়ার গেম। বিশ্ব কি তবে বড় কোনো ধ্বংসলীলার দ্বারপ্রান্তে?